ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পরিচয়ে অপহরণ, ৫ দিন পর যুবক উদ্ধার, ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগরে ডিবি পরিচয়ে এক যুবককে অপহরণ করার ৫ দিন পর পুলিশ তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। অপহরণের ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার ও ব্যবহৃত একটি হাইয়েছো গাড়ি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ১৬ মার্চ রবিবার সকাল ৯:৩০টায় উপজেলার নয়ন দাস প্রতিদিনের ন্যায় ফান্দাউক বাজারে বিকাশ, কম্পিউটার ও মোবাইল সার্ভিসের দোকানে ব্যবসা পরিচালনা করতে আসেন। তার ১৫ মিনিট পরে ২ জন মোবাইল মেরামত করতে এসে তাকে ডেকে নিয়ে যায়, পরে তারা তাকে ডিবি পরিচয় দিয়ে একটি হাইয়েস গাড়িতে করে নিয়ে যায়। ওই দিন রাত প্রায় ৯টায় নয়নের ব্যবহৃত মোবাইলে কল করে, কলটি রিসিভ করলে নয়নের মাকে অপহরণকারীরা নয়নের মুক্তির জন্য ১০ লক্ষ টাকা দাবি করে। পুলিশকে জানালে নয়নকে তারা মেরে ফেলবে বলে হুমকি দেয়। পরে পরিবারের পক্ষ থেকে অপহরণের বিষয়ে থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ তদন্ত করে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে ২১শে মার্চ শুক্রবার রাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নয়ন দাসকে সুস্থ অবস্থায় উদ্ধার করে ৫ জনকে গ্রেফতার করেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকার যাত্রাবাড়ি থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে আসামি নাজমুল হোসেন নিলয় ও মোহাম্মদ সাব্বির হোসেনকে প্রথমে গ্রেফতার করলে তাদের দেয়া তথ্যমতে ডিএমপি কদমতলী থানার দনিয়া এলাকার একটি বাসা থেকে আসামি আফসার মিয়ার হেফাজতে ভিকটিম নয়ন দাসকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন আফসার মিয়া, নাজমুল হোসেন নিলয়, মোহাম্মদ সাব্বির হোসেন, মোহাম্মদ রুবেল মোল্লা, মোহাম্মদ মিলন মিয়া। নয়ন দাস আমার দোকান খুলছি পরে ১৫ মিনিট পরে উনিরা গেছিল, গিয়েছিল আমার বলতেছে ডিবি পুলিশ আমার কার্ড দেখাইছে, বলছে ৫ মিনিট কথা বলবে। আমি আইসি পরে আমার গাড়ির ঢুকাইয়া আমাকে চাপ দিয়ে ইঞ্জেকশন মারে, আমি আর কিছু বলতে পারি না। ৩ দিন পরে আমার চেঞ্জ হয়েছে। যে সময় বলছি যে ঢাকায়, আমার বলতেছে যে আমি বানবাড়ি আছি, তাহলে সাইরা দেবো টাকা পাঠাইলে পরে বাড়ির থেকে আমাকে প্রথম বলছে ১০ লাখ, পরে বলছে ২০ লাখ, পরে ৩০ লাখ বলছে। তাও বলছে যে ২০ মিনিটের ভিতরে পাঠাই দিব। আর যেদিন নিচ্ছে পরের দিন ৫০,০০০ টাকা নিচ্ছে। পুলিশ উদ্ধার করছে যে জায়গায় আমার রাখছিল, ওই জায়গায় থেকে ঢাকায়। প্রিয় সহকর্মীবৃন্দ এবং প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন যে গত ১৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে রামু দাসের ছেলে জনৈক নয়ন দাসকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাকে সকাল ৯:৩০টায় একটা মাইক্রোবাসে করে মোবাইল সার্ভিসিংয়ের কথা বলে উঠাই নিয়ে যায়। তারা আমাদেরকে পুলিশে নাসিরনগর থানায় অভিযোগ দেয়। অভিযোগ দেওয়ার পরে সেটা পরবর্তীতে মামলা রুজু হয়। ১৯ তারিখ মামলা রুজু হয়। মূলত ঘটনার পর থেকেই পুলিশ এই নয়ন দাসকে উদ্ধার করার জন্য তৎপরতা শুরু করে। পুলিশের ধারাবাহিক এবং কন্টিনিউয়াস তৎপরতার কারণে আমাদের প্রকাশ্য এবং গোপন যে আমাদের মাধ্যম আছে সেগুলো ব্যবহার করে আমরা তাকে গত ২১ মার্চ ঢাকার যাত্রাবাড়ি থানা থেকে আমরা ভিকটিমকে উদ্ধার করতে সমর্থ হই এবং যারা অপহরণকারী ছিল যে ৫ জন তাদেরকে আমরা ধৃত করতে সমর্থ হয়েছি। এবং অপহরণের ঘটনায় যে মাইক্রোবাস তারা ব্যবহার করেছিল সেই মাইক্রোবাসকেও আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি।